টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত আজ বেলা ১২টার দিকে মোনাজাত শুরুর কথা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ইজতেমায় অংশ নিতে যাত্রাপথের কি অবস্থা সে খবর জানাবেন, পাশাপাশি পরিবহন নিয়ে কোনো ধরনের জটিলতা আছে কিনা। সামিয়া, মহান রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের আশায় প্রথম ধাপের ইজতেমার আজ দ্বিতীয় পর্ব। আমরা সকাল থেকেই কিন্তু টঙ্গী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরেছি। মুসল্লিদের ব্যাপক আনাগোনা কিন্তু আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। আমি এখন অবস্থান করছি বেড়িবাঁধ এলাকায়। বেড়িবাঁধ এলাকায় সময় বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ইজতেমায় যে আগত যে মুসল্লিরা, সেই মুসল্লিদের সংখ্যা কিন্তু বেড়েছে। এর আগে সকাল ৫:৩০টার দিকে কিন্তু তেমন একটি, যদিও মুসল্লিদের আনাগোনা খুব কম ছিল, কিন্তু সময় গড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ইজতেমায় যে আগত যে মুসল্লিরা রয়েছে তাদের সংখ্যা বেড়েছে। একটু আপনাকে জানাতে চাই, আজ যে শুরাই নেজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত, এবং দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যেই কিন্তু এই মোনাজাতটি হওয়ার কথা রয়েছে। মোনাজাতকে ঘিরে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার একটু জানাবো আপনাকে, আজ সকাল ৯:৩০ দিকে কিন্তু এখানে হেদায়েতি বয়ান করেছেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপর বেলা ১২টা থেকে ১২:৩০ মধ্যে কিন্তু আখিরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নেজামের যে শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। একটু জানাই, এর আগে আপনি জানেন যে সোমবার শুরাই নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ঢাকা সহ প্রায় ২২টি জেলার থেকে মুসল্লিরা আজকে এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল দ্বিতীয় ধাপের সবশেষ খবর। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।